সেদিন দেখো তোমাদের দাদাভাই জামাষষ্ঠী উপলক্ষে আমাকে কিন্তু সকাল সকাল বাপের বাড়িতে দিতে গিয়েছিল। তবে ও কিন্তু পুরোটা যায়নি, হাবড়া স্টেশন পর্যন্তই গিয়েছিল। দেন আমাকে একটা টোটোতে উঠিয়ে দিয়েছিল, পুরো বাড়ি পর্যন্ত যাবে এমন একটা টোটো ভাড়া করে দিয়েছিল। আমি একা একাই ওখান থেকে চলে গেছিলাম। যাওয়ার সময় দেখো ওয়েদারটা কতটাই ভালো ছিল। তোমাদের দাদাভাই আমাকে সকাল সকাল পৌঁছে দিয়েছিল, যেহেতু ওর অফিস আছে। ও আবার পরের ট্রেনে ব্যাক করেছিল। হয়তো আজকে রাতের মধ্যে ঢুকবে, নয়তো কালকে ভোরের মধ্যেই ঢুকে যাবে। আর এদিকে সবাই কালকেই আসবে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমি তো দেখো কতটা খুশি, তাই না? হাবড়া স্টেশন চলে আসলো। আর দেখো আসতে না আসতে বাড়িতে দেখি এই যে ছোট্ট সদস্য এসে উপস্থিত। আমি ভাবতেই পারিনি ওরা এত সকাল সকাল আসবে। তো দেখো এসেই ঘুমিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি ঘুম থেকে তুলে ওর মা ওকে নিয়ে এসেছে, তো তাই জন্য ঘুমন্ত অবস্থায় এসেছে গাড়িতে করে। ওর পাপা দিয়ে গেছে বাইকে করে। তো এসেই ঘুমিয়ে পড়েছে। আর আমি এদিকে আসতে না আসতেই দেখো মা আর দিদি মিলে দুজনে জোর করে হাতের মধ্যে একটা ডাব দিয়ে দিয়েছে। বলেছে খালি পেটেটা এখন খেতে হবে। তো যাই হোক, ডাব খেয়ে সকালটা শুরু করলাম। আর এরকম বৃষ্টির ওয়েদারে কার না ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ভাবলাম পরের দিনও এরকম যদি ওয়েদার থাকে খুব মজা করব, কিন্তু সেটা আর সম্ভব না। পরের দিন পড়েছিল খুব গরম। তো দেখো সকাল হতে না হতেই আমরা সবাই সকালে টিফিন খেয়ে আইসক্রিম নিয়ে বসে গিয়েছিলাম। সবাই কিন্তু অলরেডি চলে এসেছিলো, সেদিন রাতেই কিন্তু সবাই ঢুকে পড়েছিল। আর খুব মজা হয়েছিল, রাতের ক্লিপটা আমি নিতে পারিনি। তো পরের দিন দেখো আইসক্রিম খাওয়া দিয়েই আমরা স্টার্ট করলাম। এখানে দেখো ছোট্ট সদস্য ও কতটা পুরো মুখে ঢুকিয়ে দিয়েছে। আর আইসক্রিম যে এতটাই ফেভারিট ওর, বলার মতো না। খালি বায়না করবে সবার থেকে, আইসক্রিম ছাড়া কিছু খাবে না। তো এখানে আমরা সবাই মিলে দেখো ষষ্ঠীর দিন গল্প করছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম। ওদিকে দিদি কিন্তু সব রান্নাবান্না সামলাচ্ছিল, দিদি আর মা মিলে। আমাকে তো কিচ্ছু করতে দেয়নি। তো এদিকে আমরা গল্প গুজব করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর আমার বরটাকে দেখো, ও দেখো এই বাগানের মধ্যে নেমেছে আম খুঁজতে। অ্যাকচুয়ালি আমাদের এই ফাঁকা জমিটায় না, মানে আমাদের বাড়ির সামনে ফাঁকা জমিটায় একটা বড় আম গাছ আছে। আর গাছ পাকা পুরো আম, রাত নেই দিন নেই পড়তেই থাকে ধূপধাপ করে। আর খুব মিষ্টি হয় আমগুলো। তো সে কারণেই দেখো আম খুঁজতে নেমে গেছিলো, আর অনেকগুলো আম পেয়েও ছিল। তারপর তো সবাই স্নান টান করে খেতে বসে গিয়েছিলাম। দেখো প্রথমে ছিল তিন জামাইয়ের জন্য আয়োজন, যেহেতু তিন জামাইয়ের উপলক্ষেই ষষ্ঠী সেই কারণেই। তো এখানে দেখো দিদি কত কিছু রান্না করেছিল। ছিল হচ্ছে 5 রকম ভাজা, ডাল ছিল, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ ভাপা ছিল, চিকেন কষা ছিল, আর মাটন কষা ছিল। তারপর তো চাটনি পাঁপড় দই মিষ্টি এর সাথে আম দিয়েছিলাম। তিন জামাই মিলে তো বলা বলি করছিল এত কিছু কি করে খাবো। বাট দেখো ষষ্ঠী বলে কথা, না খাওয়ালে হয় বলো? তাই জন্য দিদি জোর করে কিন্তু সবাইকে খাইয়েছে যে তোমাদের খেয়ে তারপরে উঠতে হবে। তবে এতটা তো আর খাওয়া যায় না, সবাই একটু একটু করে সব কিছু খেয়েছিল। তো সবাই তো খুব প্রশংসা করেছিল দিদির, খুব ভালো হয়েছে রান্না। আর সত্যিই সুন্দর হয়েছিল, পুরো ক্রেডিটটাই কিন্তু দিদিভাইয়ের ছিল। ও সব কিছু নিজের হাতে বাজার করে, নিজের হাতে রান্না করে, নিজে এমনকি সাজিয়ে দিয়েছিল। তো চলো যাই হোক, খাওয়া দাওয়া সেরে দেখো বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম। আসলে কি বলো তো, ব্যস্ত জীবন নিয়ে তো সবাই থাকে। তো একসাথে একটু কমই হই আমরা এক জায়গায়। আর একসাথে হলে তো একটা আনন্দ লেগেই থাকে, তাই না? সেই কারণে দেখো মা বাড়িতে একা থাকে, আমরা সবাই মিলে একটু মাকে নিয়ে ক্যাফেতে বেরিয়েছিলাম। খুব আনন্দও করেছিলাম। তো ক্যাফেতে গিয়ে সবাই মিলে একটু চা খেলাম, আড্ডা দিলাম। আর মাকে নিয়ে বেরোলাম। মার তো খুবই ভালো লেগেছে, যেহেতু মা ঘরের মধ্যে একা একাই থাকে। আর বাচ্চাগুলোকে দেখো একটু খাবারও কিনে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে আবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।